ডক্টর শহীদুজ্জামান, আমি একটা বক্তব্য দেখতেছিলাম, উনি বলতেছিল যে উনি নাকি একটা টক শোতে দেখছেন জয়শঙ্কর সাহেব, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি বলতেছেন দ্য ভেরি ক্রিয়েশন অফ বাংলাদেশ ইজ এ থ্রেট টু দ্য নর্থ ইস্ট প্রভিন্সেস। মানে বাংলাদেশের অস্তিত্বটাই ভারতের নর্থ ইস্ট যে প্রভিন্সেস, সেভেন সিস্টার্স, এটার জন্য একটা থ্রেট। জয়শঙ্কর বলতেছেন, আমি শিওর না উনি বলছেন কিনা, ডক্টর শহীদুজ্জামান বলছেন, উনি বলছেন। বাকি উনি বলুক বা না বলুক, এটাই বাংলাদেশের ব্যাপারে ভারতীয় যে ন্যাশনাল সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তাদের অবস্থান, এবং এটা একটা লজিক্যাল অবস্থান আমি মনে করি। কেন লজিক্যাল অবস্থান? আপনি একটা ম্যাপ নেন বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের একটা ম্যাপ নেন, এরপরে যে লালমনিরহাট ঠাকুরগাঁও ওই জায়গাটা দেখেন, দেখবেন একদিকে বাংলাদেশ, নেপাল, মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে, ছোট্ট একটা করিডোর, এটাকে শিলিগুড়ি করিডোর বলে, এটাকে চিকেন স্নেক বলে অনেকে। এটা হলো ভারতের সাথে সেভেন সিস্টার্সের একমাত্র যোগাযোগের জায়গা। এই জায়গাটা নিয়ে বসে আছেন আপনি। এবং তার চেয়ে বড় সমস্যা হলো যে ওই সেভেন সিস্টার্সের মধ্যে বিহার, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, এগুলো একসময় কিসের অংশ ছিল? এগুলো একসময় বাংলার অংশ ছিল। তো জটিল সমস্যা। তো স্ট্র্যাটেজিকভাবে আমি যদি একজন ইন্ডিয়ান হইতাম, এটা আমার জন্য একটা বড় হেডেক হইতো, আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম। এটা বড় সমস্যা, আসলে যৌক্তিক সমস্যা, আমি তাকে দোষ দিচ্ছি না। আসলে তার জায়গা থেকে সে চিন্তা করবে, আমার জায়গা থেকে আমি চিন্তা করবো, রাইট? সো এই জন্যই তারা সবসময়, ভারতের যারাই পলিটিক্যাল পার্টি থাকুক, তারা সবসময় মনে করবে যে এখানে ভারতের হাসিনার মতো একটা সরকার দরকার, একটা দালাল সরকার দরকার, যে ভারতকে সব কিছু করতে দিবে, এখানে করিডোর দিবে, এখানে মিলিটারি প্রেজেন্স রাখতে দিবে, এটসেট্রা এটসেট্রা। এটা তারা চাইবে। লং রানে এটি ভারতের একমাত্র এন্ড গেম। উপমহাদেশে সে একটা রিজনাল পাওয়ার হতে চায়, সে একটা গ্লোবাল পাওয়ার হতে চায়। তার পেটের ভিতরে সে এরকম একটা প্রবলেম নিয়ে টিকে থাকতে পারবে? এটা হয়? হয় না। একদিক থেকে দেখলে আমরা অনেক দুর্বল পজিশনে আছি, আমাদের তিন দিকে ভারত, একদিকে সমুদ্র। কিন্তু অন্য দিক থেকে যদি আপনি দেখেন, ভারতের জন্য বাংলাদেশ একটা বড় প্রবলেম, রাইট? সো আলটিমেটলি আপনি লজিক্যালি যদি চিন্তা করেন, তার জায়গা থেকে এটার একটা প্রপার সলিউশনের দিকে তার যাইতে হবে। বর্তমানে যে ডিজাইনের মধ্যে উপমহাদেশটা আছে, এটা সাস্টেইনেবল না। তার জায়গা থেকে তার কন্টিনিউসলি চেষ্টা করতে হবে এইখানে পেটের ভিতরে 20 কোটি মুসলমান নিয়ে, প্রায় 20 কোটি মুসলমান নিয়ে, এটা তো মানে সাস্টেইনেবল না তার জন্য, রাইট? সো এটা একটা বড় সমস্যা। তো আমি মনে করি যে এটা একটা অস্তিত্ব সংকট আমাদের জন্য। এটা হিন্দুত্ববাদ বাদ দেন, আরএসএস বাদ দেন, স্টিল এটা একটা অস্তিত্ব সংকট আমাদের জন্য। কারণ ভারত বারবার চেষ্টা করবে হাসিনার মতো কাউকে না কাউকে নিয়ে আসার। আওয়ামী জাহিলিয়াত আসছে কীভাবে? ভারতকে ছাড়া এটা পসিবল হইতো কিনা? এটা পসিবল হইতো না, এটা ইম্পসিবল। সো এখন প্রশ্ন হলো, এই অস্তিত্ব সংকট যদি আমাদের থাকে, সেটা আমরা ডিল করবো কীভাবে? এটা মোকাবিলা করার স্ট্র্যাটেজি কী হবে? আচ্ছা, সো আমরা বলতেছিলাম যে আমাদের আলোচনা হলো মুসলিমবঙ্গ নিয়ে। তো মুসলিমবঙ্গের বিভিন্ন অর্থ হয়, এটা একটা পলিটিক্যাল অর্থ আপনি করতে পারেন, বাট আমি এটা একটা আরও সিম্পল অর্থ করি। আমি মনে করি মুসলিমবঙ্গ মানে হলো এই বাংলার মাটি, বাংলার মুসলিম, আমাদের ইমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, এগুলো নিয়ে হলো মুসলিমবঙ্গ। এবং এই মুসলিমবঙ্গের জন্য ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট বলেন, তাদের ন্যাশনাল সিকিউরিটি প্রজেক্ট বলেন, অথবা হিন্দুত্ববাদ বলেন, এটা একটা অস্তিত্বের সংকট। এটা একটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, লং টার্মে, এই মুহূর্তে না, বাট একটা লং টার্ম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এরকম আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আছে, আমাদের দেশের ভিতরেই আছে। পার্বত্য চট্টগ্রামের কথা চিন্তা করেন, আমরা দেখতেছি সেখানে এখন সেসেশনিস্ট মুভমেন্ট আছে, বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে, রাইট? কুকিচিন, আপনার নাম শুনছেন, এটা কিন্তু একদম ওপেনলি বলছে তারা আলাদা কি চায়, রাষ্ট্র চায়। এখন একটু কথাবার্তা চেঞ্জ করছে, বাট ওপেন বক্তব্য আছে তাদের যে তারা এখানে আলাদা রাষ্ট্র চায়। আচ্ছা, এবং দেখেন মিয়ানমারে একটা সিভিল ওয়ার চলতেছে, সেখান থেকে তারা অপারেট করতেছে, সেখান থেকে তারা ট্রেনিং করতেছে, এরকম জিনিসপত্র হচ্ছে। এর চেয়েও কনসার্নিং ব্যাপার হলো, ইন্ডিয়ার মধ্যে এরকম দল আছে যারা অপারেট করতেছে, এবং এটা এথনিক্যালি সেম বা এথনিক্যালি কাছাকাছি। সো একাধিক দেশের ভিতরে এরকম মুভমেন্ট চলতেছে, তাদের গোল সিমিলার। পাশাপাশি আপনারা একটা তথ্য অ্যাড করেন যে আলেম ওলামারা অনেক বছর ধরে বলে আসতেছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে একটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলতেছে, পূর্ব তিমুরের মতো। এটা আপনারা শুনছেন না? অনেক বছর ধরে আলেম বলে আসতেছেন। মিলান ব্যাপারগুলো, এগুলো ক্রাইসিস কিনা? পার্বত্য চট্টগ্রামে আরও অনেক আর্ম দল আছে, তারা একসময় স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে, দীর্ঘদিন স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে, এখন হয়তো বা চুক্তির মধ্যে আছে, বাট স্টিল ওখানে পিরিয়ডিক্যালি কিন্তু কি হয়, আনরেস্ট হয়। কিছুদিন আগেও স্লাইট আনরেস্ট হয়েছে। এখন আপনি বলেন যে 20 থেকে 30 বছর পর এই জায়গাটা, এই যে পার্বত্য চট্টগ্রাম যে এলাকাটা, এটা চেহারাটা আসলে কীরকম হবে আমরা জানি না কিন্তু আসলে, ঠিক আছে? একটা সম্ভাবনা হলো যে হ্যাঁ, তেমন কিছু হবে না, অল্প সংখ্যক ঝামেলা হবে এখন যেরকম আছে, বাট আলটিমেটলি তেমন বড় কোনো কিছু হবে না। ওকে, হতে পারে, কিন্তু অন্য সিনারিও আছে কিনা? অন্য সিনারি আছে, আমার কাছে মনে হয় অন্য সিনারি আছে, এবং আমার কাছে মনে হয় এটাও একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বাংলাদেশের জন্য।